ফেসিবাদী সরকার পতনের এক দফা দাবিতে রাস্তায় নামেন রাজধানীর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী নাফিস। পুলিশের গুলি আর ছাত্রলীগের হামলায় প্রাণ যায় তার। রিকশাচালক আহত নাফিসকে হাসপাতালে নিতে চাইলেও ছাত্রলীগ ও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। ঘটনার এমন বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। শুধু নাফিস নন, অনেক শহীদদের দাফনেও দেয়া হয় বাধা। তারপর বাসায় নেওয়ার দেরিতে লাশ লুকিয়ে রাখতে হয়েছে পুলিশের জন্য। বেনার নিউজ বাংলা আয়োজিত কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও সরকারের প্রতিনিধিরা। এ সময় জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবির পাশাপাশি ফেসিবাদকে সমর্থনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির বিচার চান আলোচকরা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি নির্বাচনের প্লটের জন্য আপনার দালালি করে, তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? যারা আওয়ামী লীগের বিচার না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন জানান, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, তবে দলটি নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রতিটি শহীদের পরিবারের এটা দাবি যে আমরা সেই বিচার চাই, এবং যদি অন্তর্বর্তী সরকার সেই বিচার সুনিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ লিডারশিপের কয়জন থাকবে না সেটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, সেটা ওনারা পরবর্তীতে পর্যালোচনা করবেন। যাদের হাতে শহীদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদের বিচার হবে, যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনা পানা নাই, তার সাথে তাকে আগে ফার্স্টে বিচার করতে হবে। এ সময় গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ ও ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দীর্ঘদিন ধরে মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই যে সরকার ছিল আওয়ামী লীগ, তাদের যে ত্যাগ